বউকে আনতে এসেছি আর ওর খুব মন খারাপ, কারণ কালকে আমার বার্থডে আছে এন্ড আজকে ও বেচারি কোনো সারপ্রাইজ দিতে পারছে না আমাকে। সব বিয়ে হওয়ার একটা সাইড এফেক্ট এটা, মানে কোনো সারপ্রাইজ কেক কিনতে যাচ্ছে বা আমি দেখে নিচ্ছি যে কেকটাই চলে এসছে বা কিছু, তো ওর জন্য ওর খুব মন খারাপ। বাট যাই হোক, বাট স্টিল আমি তো বুঝতে পারছি না কি হয়েছে। মা কেকটা কার? এখন টাইম হয়েছে ঘড়িতে 11:57। আমি একটুখানি ঘরটা সাজিয়েছি, বাট সারপ্রাইজ কিছুই নেই। মানে সাজিয়েছি সেটা সারপ্রাইজ, কিন্তু সাজাচ্ছি সেটা সারপ্রাইজ নেই, কারণ পাশের ঘরেও আছে, বলেছি অন্য ঘরে যাও। এই হচ্ছে ব্যাপার, আমি একটু দেখাচ্ছি। অল্প করে একটু সাজানোর চেষ্টা করেছি। যা পাও, এটা খাপছে কেন আলোটা? এনিওয়েজ, এটা একটা গিফট, এইগুলো নিয়েও জানে না। এখানে আমার বউয়ের হেবি দুঃখ, কারণ সবই আমি জানতে পেরে যাচ্ছি, তাই বাট আলটিমেটলি অসুবিধা কিছু নেই, এটা তো নর্মাল ব্যাপার। এমনও হতে পারে যে তোমার মনে হচ্ছে তুমি সব জানো, কিন্তু তুমি সব জানি না। তো আমরা কোনো সারপ্রাইজ না, নেই, কিছু সারপ্রাইজ নেই এখন। এটা সত্যিই নেই। কেক আছে এখন, শুধু কেক আছে আর বেলুন আছে। যদি মানে কালকে কিছু খাওয়ার অর্ডার দেবো, ব্যাস এই হচ্ছে ব্যাপার। সেটা আমার দিক থেকে একটা খাওয়ার অর্ডার দেবো, এই হচ্ছে ব্যাপার। সেটা ভাবা আছে। কিছু বলবে? হ্যাপি বার্থডে হবে একটু পরে, হ্যাপি বার্থডে। হাতে তো ফোনই না, তাহলে বুঝবে কি করে? হাতে ফোনই তো নাই। আমি তো ঘড়ি দেখে নিয়েছি 11:58। আমার ফোন এখানেই আছে। 11:58, 11:59। আমি একটু ক্যামেরা বন্ধ করছি, পরে ক্যামেরা অন করবো। আমি বেস লাইনে ঘুরে বেড়াচ্ছি। দেখো পাগল লেগেছে একজন পুরো। ওরে বাবা রে, ওয়েট, এই সাজিয়েছে ঘরটাকে, আর নাকি ও কিছু করেনি। ভগবান, কত কি কেনা হয়েছে এখানে! ওরে তেরিকার, আবার গুডিস বানিয়েছে পুরো একবারে। স্কিন কেয়ার আছে, চকলেটস আছে, চিপস আছে। ওরে তেরিকার। আর আমার ব্ল্যাক ফরেস্ট ফেভারিট কেক, কেকটা আমি কাছ থেকে, সরি হোয়াইট ফরেস্ট। কি লেখা আছে দেখো। হ্যাঁ সে তো বুঝতেই পেরেছি, বর হাতি। একদম একদম কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। কেকটা অ্যাকচুয়ালি আমার ফেভারিট কেক, হোয়াইট ফরেস্ট। অ্যান্ড নামটাও মানে কি আর বলবো, সবই দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, এখানে আছে সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মোটা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি 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 হাততালি। মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। কেক দাঁড়াও আমি খাইয়ে দিই, দাঁড়াও একটু, রাখলাম একটু, দাঁড়াও ফোনটা এখানে বিছানায়। ইয়ে মোটু, আমি খাই দিই। ওয়ে মোটু মোটু, আমি খাবো। এই তো এটা খাই দাও না। দাও, রাজকে রাখাচ্ছে। আমরা সবাই ব্লগেও আসছি, আবার আমরা সবাই ভিডিও কল চলে আসছে এদিকে। রাজ কিন্তু রাজ লাইট কোথায়? এই এই আমরা জামাই বউ আছি কলকাতায়, এ আছে রাজগ্রামে, এ আছে দিল্লিতে। মামরা ঘুমিয়ে গেছে। মামরা ঘুমায়, মামরা বেসিক্যালি রাত্রে ফোন করে না, সকালে ফোন করে। না, মামরা এখানেই থাকে প্রত্যেকবার। এবার নেই, হ্যাঁ এবার নেই। আচ্ছা, থ্যাংক ইউ গাইস। কেক অলরেডি খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড গিফট আমি পেয়ে গেছি, মজা প্রচুর হয়ে গেছে। অ্যান্ড অল থ্যাঙ্কস টু মাই বউ, যে লাইট নিয়ে দাঁড়িয়েছে এদিকে। আমাদের বললাম ছবি যখন তোলা হবে তখন ভালো করে তোলা হবে, পুরো সেট আপ নিয়ে এই চলছে এখন। তো চেরি খেতে যে ওর কি ভালো লাগে ভগবান জানে। যাক, আমার ভালো লাগে না চেরি খেতে, ওর খুবই ভালো লাগে, তাই জন্য ব্যাপারটা মেকআপ হয়ে যাচ্ছে। আমার বউ আমার জন্য একটা গিফট বাস্কেট রেখেছে, যেখানে গাদা গুচ্ছের চকলেট, গাদা গুচ্ছের মোটো নেই, মোটা অল্প করে অনেক কিছুই আছে এর মধ্যে। শান্ত হও, এর মধ্যে চকলেটস আছে, বিস্কিটস আছে, ঠিক আছে। এগুলোকে আমি আগে, খাবারের জিনিসগুলোকে, বর্নভিল, ওয়ান অফ মাই ফেভারিট, এগুলো। এই লাইটটাকে অফ করে দাও তো, এটা দপদপ করছে। আমার জন্য স্কিন কেয়ার প্রোডাক্টস এসছে অনেক কিছু। আর আমার যা মনে হচ্ছে এগুলো কি
তুমিও তো ইউজ করো এগুলো, হ্যাঁ, না বুদ্ধি। এইটার আমি ইউজ করি না, আমি তোমার কাছ থেকে ফেস ওয়াশ আর ক্রিমটা ইউজ করব। আমার বউ গালাগুচ্ছের স্কিন কেয়ার প্রোডাক্ট আমাকে গিফট করেছে, যেটার মধ্যে থেকে আমার বউ ডেফিনেটলি কিছু কিছু ইউজ করবে। শি ইজ ভেরি স্মার্ট, বাট যাই হোক, ঠিক আছে। তার মধ্যে আছে হচ্ছে, তার মধ্যে ভাইটামিন সি দেখতে পাচ্ছি, এমনি একটা নায়াসিনামাইড আছে, নায়াসিনামাইড আছে, একটা ফেস প্যাক আছে, দুটো দুটো নায়াসিনামাইড আছে। নায়াসিনামাইড আছে, একটা বিকজ তোমার লাগেই ওটা না। লাগে ওটা। ওর একটা কিছু আছে স্ক্রাব এন্ড শাইন, একটা এটা কি আছে। স্ক্রাব এন্ড শাইনটা কি পুরো পর? আচ্ছা, এক্সফোলিয়েটিং বডি স্ক্রাব, তার সঙ্গে ব্রাইটনিং বডি ওয়াশ। ওকে বাবা। আর একটা স্কিন রেডিয়েন্স মাস্ক আছে, তারপরে তো ময়েশ্চারাইজার আছে, আর ফেস ওয়াশ আছে। থ্যাংক ইউ সো মাচ। Next morning. মর্নিং এভরিওয়ান, আমি ভ্লগ শুরু করছি না, ইন্ট্রো ও দেবে। ও জানে না যে আমি ফোন নিয়ে ভ্লগ করছি। ও এখন ঘুমোচ্ছে, ঘড়িতে বাজছে 10:10, আর মানে 10:15, একটু স্লো রয়েছে। আর আজকে ওর বার্থডে সকাল। ও জানে যে আমরা খাওয়ার অর্ডার করে খাবো দুপুরবেলা, বাট আই এম প্ল্যানিং সামথিং এলস। প্রত্যেকবার জন্মদিনে হয় খাওয়ার অর্ডার হয় বা ভালো এক দুটো রান্না হয় ওর পছন্দের, বাট আমি এবার ভেবেছি পুরো থালি সাজিয়ে দেব। বিয়ের পরের প্রথম বার্থডে। প্রত্যেকবার অনেক রকমের প্ল্যান থাকে। আমি প্রত্যেকবার চেষ্টা করি বার্থডেটাকে একটু আলাদা আলাদাভাবে করার, যেন এক্সপেক্ট না করতে পারি কী হচ্ছে। এবারে প্রত্যেকবার বাইরের খাবার কিনেই হয়, এক দুবার শুধু আমি আমার হাতের রান্না করা চিকেন পাঠাই। এবার যাই হোক, এইবারে সুযোগ পেয়েছি, সুযোগের সদ্ব্যবহার। আমি ভেবেছি আমি একটা পুরো থালি রান্না করব। কতটা কি পারবো জানি না, ফর দ্য ফার্স্ট টাইম এতগুলো রান্না। আমি অলরেডি অনেক কিছু করে ফেলেছি। এখন বাজে সকাল 10টা, বললাম। আমি দেখাই কি কি করেছি। এখানে চিংড়ির মালাইকারির প্রিপারেশন চলছে। এখানে আছে পমফ্রেট ভাজা, ওটা পমফ্রেট দিয়ে সর্ষে হবে। আচ্ছা, এখানে চিকেন কষা চলছে, মালাই চিকেন একটা করব, সেটা ভেবে রেখেছি। এখানে 5 রকমের ভাজা করে রেখেছি, আছে ওটা, যখন সাজিয়ে দেব তখন বুঝতে পারবে। আর কি কি করছি আমার এখন আর মনে নেই। আর পায়েস হচ্ছে, ও পায়েস খেতে ভালোবাসে না, ঠিক আছে। এইবারে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি জানিও পায়েস খেতে ভালোবাসে না, কিন্তু পায়েস তো চাল আর দুধ দিয়ে হয়, তো সেটাই মানে চাল আর দুধ দিয়ে আরেকটা জিনিসও পছন্দ করে, সেটা হচ্ছে ফিরনি। তো আমি ফিরনি বানিয়ে রেখেছি, সেটা কালকে রাতেই বানিয়েছি এবং ওটাও জানে যে আমি ফিরনিটা বানিয়েছি, ঠিক আছে। আর মা বলেছিল যে ফিরনি যখন বানাচ্ছিস, যেহেতু চাল গোটা চাল থাকে, তো একটা চাল মানে গোটা রাখতে, তো আমি বেশ কয়েকটা চাল গোটা রেখেছি, যেন ওই মানে যেটা হয় পায়েসের ব্যাপারটাও থাকে। তো এই হচ্ছে ব্যাপার। দেখা যাক ওর কেমন লাগে, একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। আর একটু পরে দিদিকে কাজ করতে ডাকবো, ও নাহলে ঘুম থেকে উঠে যাবো। ওকে বলেছি, দেখ আমি সারপ্রাইজ প্ল্যান করতে পারছি না, তো কিছু একটু করব, তুই রান্নাঘরে আসিস না। এবং মেনেছেন উনি। আর বলেছি আমি যদি ফোনে কিছু ব্লগ করি দেখবি না, এবার জানি না, ও দেখবে না, আই নো দ্যাট। ঠিক আছে, ও এখন ঘুম থেকে উঠে গেছে। আমার রান্না মালাই চিকেন চলছে, এখানে চিকেন কষা চলছে, আর কিছু কিছু জিনিস হয়ে গেছে। এই যে চিংড়ির মালাইকারিটা হয়ে গেছে। মালাই চিকেনের কমপ্লিট লুক। আমি আর কথা বলবো না, ফোনও নেবো না, কারণ উনি ঘুম থেকে উঠে গেছেন। চিকেন কষা স্টিল গোয়িং অন। এবার পমফ্রেট সর্ষে। আমাকে আজকে বাড়ির মধ্যে বন্দি করে রাখা হয়েছে। আমার বউ কালকে থেকে সারপ্রাইজ দেওয়ার জন্য উঠে পড়ে কিন্তু কি সারপ্রাইজ হচ্ছে, আমি তো সবই বলে দিয়েছি, তাহলে বলে দেওয়ার পরে করছি। আমাকে বেচারা এখন বলেছিল যে তুই আজকে একটু বেশিক্ষণ ঘুমা, দিয়ে আমাকে অনেকক্ষণ ঘরে শুইয়ে রাখলো, তারপর আমাকে উঠতে হলো ব্লগ আপলোড করার জন্য। আমি কি করছি বলো? রান্না করে কিছুটা রান্না করছিস তুই, বাট আমি ওটা বুঝতে পারছি না। আমাকে ফোনে রেকর্ড করছে, বাট আমি এখনো দেখতে পাইনি বা দেখা আমার আমি বলছি permission না, আমি নেই। কিন্তু ভিডিওতে বলেছি যে আমি ওকে বিশ্বাস করি, ও দেখবে না আরে ভাই, আমি ভিডিও। দেখিনি তো, আমি তো বলছি দেখিনি, আমি দেখিনি। কি রান্না কিছু করছি? একটা না, নাকে গন্ধ শুনলে হবে না। তাহলে আবার কি করে রান্না শুনলে কি রান্না করতে পারি আমি, আমি যেটা পারি সেটাই করবো না। চিকেন করবি হয়তো। ঠিক আছে, কি চিকেন করছিস? কষাই করছি।
গন্ধ তো আমি শোকার চেষ্টা করছি সকাল সকাল উঠে, যাই হোক। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে জন্মদিন, এন্ড জন্মদিন আমার বউ সকাল সকাল উঠে পড়ে লেগেছে এখন। ওর হেভি দুঃখ, কারণ ও সারপ্রাইজটা ভালো করে দিতে পারছে না, বাট অ্যাট দ্য সেম টাইম ওর খুব আনন্দ, কারণ আমরা একসঙ্গে আছি, আমাদের প্রথম বার্থডে বিয়ের পর। তো আলটিমেটলি কি দুঃখ না আনন্দ, কোনটা? অনেক বেশি আনন্দ, দুঃখ কিছু নেই, কারণ দুঃখটা বদমাসি মার্কা। লাঞ্চে যখন খাওয়ার দাওয়ার খেতে বসবে, বাইরের থেকে একটা জিনিস অর্ডার করব, কিছু জিনিস অর্ডার করব, বাকিটা তুমি রান্না করো নি। বাকিটা না, চিকেন। এন্ড আজকে একটা জিনিস আমরা ভাবছি, যে ও বলছিল যে বাইরে বেরোবো বিকাল বেলাতে, এবার সেটাও ও নিজেও বলছে যে নট ডিসাইডিং, কারণ আমরাও বুঝতে পারছি না বেরোবো কি বেরোবো না, কারণ কালকে আমরা যাচ্ছি হচ্ছে রাজগ্রাম। এবার কালকে রাজগ্রাম যাব, তো কালকে আমাদের সকালে আছে 6টার সময় শিয়ালদা থেকে ট্রেন। এবার যদি এখন বাইরে যাই, আমাদেরকে প্যাকিং করতে হবে, কি হবে না হবে, তো ওটার জন্য আমরা আরো ভাবছি। আর আমরা এমনই পাবলিক যে আমরা বাইরে বেরোনো হুট করে পছন্দ করি খুব। এবার দেখো, তোমরা হয়তো এটাতে ভাবতে পারে ভাই এরা বাইরে যাচ্ছে না, সবসময় বাড়িতে ব্লগ করছে, সেটা না। আমাদের কাছে যাওয়ার স্কোপ আছে, অপশন আছে, আমরা বেরোলেই বেরোতে পারি। বাট আমরা আমাদের কোম্পানিটা এতটাই পছন্দ করি, সেটা হয়তো তোমরা এতদিনে বুঝে গেছো, বলার দরকার নেই যে আমরা বাইরে বেরোতে অতটা চাই না। এবার সিচুয়েশন দেখো, ঠিক আছে, আমাদের বাইরে বেরোনোর ডেফিনেটলি ইচ্ছা থাকে। কালকে রাত্রেবেলা তো ও বলছিল যে বাইরে বেরিয়েই কালকে সেলিব্রেট করবো, কালকে গাড়ি নিয়ে। কালকে আমার একটা অন্য প্ল্যান ছিল, বাট ওটা হলো না, কারণ ওটা হলে অনেকটা রাত হয়ে যেত। তো ঠিক আছে, ওটা হলো না, অন্য কিছু হবে। কেক নিয়ে বাইরে গিয়ে একটা জায়গাতে সেলিব্রেট করার প্ল্যান ছিল, বাট তারপরে আমরা আর গেলাম না, কারণ এমনি ওর স্কুল ছিল, সারাদিন বেচারা টায়ার্ড হয়ে থাকে। সব মিলিয়ে আমরা বাড়িতে থাকলাম, বাড়িতে কেক কাটা হলো, দিদি চলে এসছে। তো আপাতত লেটস সি কি হচ্ছে না হচ্ছে, তোমরা আপডেটেড থাকবে। এখন আমি খেলছিলাম, তার হাত থেকে আগে বেলুন পড়ে পিছা পিছা। ভাই আমার একটা হাতে ক্যামেরা আছে, অলরেডি একটা ম্যাচ অলরেডি হয়েছে, যে ম্যাচটাতে একটাতে আমি জিতেছি, একটাতে জিতেছে। চল, ড্রাগন বল জি হচ্ছে নাকি? এগুলো বললে তো হবে না। জিনিসপত্র ভেঙে দিলে বাবা মামরা এসে বলে এটা কি করছিল, আর নিচে কে দেয়? এটা হচ্ছে চাপ করা। দুটো আঙ্গুল দিয়ে ধরে দিস তো তুই। কই একটা ছিল, এই আঙুলটা তো হচ্ছে না। দাঁড়া এই কেন করলি? আজকে পিছনে ধরেছে আমাকে যে নতুন জামা কেন একটা। মাম বার্থডেতে আমাকে টাকা দিয়েছে জন্মদিনে, তো মামের এখন আবদার হচ্ছে গিয়ে একটা ওই টাকা দিয়ে একটা আমাকে নতুন জামা কিনতেই হবে। আলাম কেন আমি কিনবো না নতুন জামা, এত জামা আছে কিনা, তাই না? সবাইকে টাকা দেবে, সবার জন্মদিনে মা বাবার টাকা দেয়, যেটা ওটাই হচ্ছে ব্যাপার। তোমার জন্মদিনটা আসুক, তুমিও পাবে। তো ব্যাপার হচ্ছে গিয়ে মিন্ত্রা নাও থেকে আমরা অর্ডার দিলাম, অ্যান্ড উইদিন 40 মিনিটস জামা চলে এসছে। এটা বেসিক্যালি আমাকে মামকে দেখাতেই হবে যে একটা কেনা হয়েছে, নাহলে আমি ভাবছিলাম যে ওই টাকাটা ইউজ করবো না, টাকাটা দেখে তো যাক, ঠিক আছে। এটা এমন একটা মানুষ যার গায়ে হাত পায়ে কোথাও ঠান্ডা লাগে না, কানে লাগে বলে ও টুপি পরে আছে, আমরা গরমে ঘামছি। তো লেগেছিল কানটাকে, আমি ইয়ে করলাম, কারণ ওই ঘরে ওই জানলাটা খুলে আমি এখন এডিটিং করছিলাম, তাই জন্য। যাক, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে গিয়ে মামের ইচ্ছা পূরণের জন্য আমাদেরকে জামা অর্ডার দিতে হয়েছে, জামা চলে এসছে। আর লেটস সি, পরে দেখে নাও একবার ঠিক হচ্ছে কিনা, তাহলে আমরা মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। চলে এসছে আমাদের নতুন জামা। ইয়েস, একটা স্ট্যান্ডে বসিয়ে দাও। আমি করছি তো, আমি করছি। আরে এই দুটো পাগল চলে এসছে, আমি স্নান করতে ঢুকেছি দিয়ে এই যে, আরে ওরা এসে আমি বলবো ঘটনাটা, কারণ আমি ব্যাপারটার সাক্ষী। আমি যখন কলিং বেল বাজছে, আমি ওই কি বল ওটাকে, কি হল হ্যাঁ, কি হল না, কি হলই মনে হয় বলে, হ্যাঁ ওটাই বলে, যা বলে তো ওই দেখে বাইরে কে এসছে, দেখছি আঙুল রাখা। তাই আমি ভাবছি যে হয়তো ভুল করে রেখে দিয়েছে, যেই এসছে। তো আমি জিজ্ঞেস করছি কে বলার পরেও আমি বুঝতে পারছি, কে বলার পরেও ও হাত সরেনি। তখন আমি শিওর হয়ে গেলাম সন্দীপর। আচ্ছা কে আমি করেছিলাম ভাই। আমি ওকে বলছি যে মোটা কেউ একজন এসছে, আমার হচ্ছে সন্দীপন ওইখানে, বাথরুম থেকে উকি মারছি আমি। যাক চলো, আমি করি না একটু, তোমরা তিনজন মিলে মজাটা করো, আমি একটু করি ভালো করে। লাইটার আগুন আগুন দাবানল নিয়ে
ওইখানে না, আচ্ছা দাদা ধরতে। ওইটা এই আছে হ্যাপি বার্থডে। এই আরেকটা বেলুন লাগবে। এ ভাই আর না আনিস না, ওগুলো ফাটাস না ভাই। না না হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। তাও আগুন আগুন এই আগুন তোমরা জ্বালাও, আমাকে এটা দাও। আবার হ্যাঁ এনো। এই সন্দীপন আগুন দে। আগুন মানে আগুন মানে ওই আরে ও বেলুন ফাটাবে। জীবনে কি এক্সপেরিয়েন্স বেশি নাকি? কি জানি আমাদের আরে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। হাততালি। চলো চলো চলো, এরম মধ্যে না 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 না, কালকে হয়ে গেছে, আজকে আগে বন্ধু, আগে 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 বন্ধু, আগে ওরা, আগে ওরা। জয় গুরু জয় গুরু জয় গুরু। চলো আমার ব্যাস সুন্দর একটা। দারুণ দারুণ। ওই সন্দীপনের মতন বন্ধ হয়ে যাচ্ছিল। মাঝে মাঝে ভিডিও আরে নে নে। না স্ক্যাম হয়ে যাচ্ছে। ও দুজনকে দু হাতে একসঙ্গে সেফ সাইডে খেলছে, ও সেফ সাইডে। দুই ভাইকে একসঙ্গে। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস সো এই পুরো ভাই পুরো আস্তে আস্তে ভাই মুখ তেমড়ে যাবে। চাল করে ভাই। আমার তো মারাত্মক লাগলো আজকে এই দুই ভাই এলো। লিটারালি আই এম রিয়েলি হ্যাপি। আমরা দুজনাই খুব মজা পেয়েছি, আমি আর ইন্দিলা। একদম একদম আমরা আনন্দ হয়েছে কারণ দুজনে মিলে কাটছিল, দুজনে তো মিলে। ওরা এসে নিয়ে একদম ব্যাপারটা একটু ভালো আরো হলো। কমপ্লিট হয়ে গেল। মানে টুকটাক কাছের মানুষ যারা আসলে খুবই ভালো লাগে, ডেফিনেটলি আমার খুবই মজা লাগলো। থ্যাংক ইউ সো মাচ দুজনকে। থ্যাংক ইউ করার যদি দরকার নেই, বাট স্টিল যাই হোক। এই জামাটা অর্ডার দিয়েছিলাম রাতারাতি, সকাল সকাল পেয়ে গেলাম এখনই 1 ঘন্টার মধ্যে। যাই হোক, মামকে দেখিয়ে দিতে হবে। অ্যান্ড সন্দীপ ওনার তুফান এসেছিল, খুবই মজা হলো, বসে কেক কাটা, একটু গল্প আড্ডা, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমার বউটা আমাকে আবার বলছে ঘরে ঢুকে যাও, সব প্রিপারেশন করি একদম লাঞ্চের তড়িবোধ করে তারপরে তোমাকে ডাকা হবে। তাই জন্য আমাকে আবার চলে যেতে হচ্ছে ঘরে। ইয়েস, আমাকে এখানে থাকা যাবে না, আই এম নট অ্যালাউড টু স্টে হিয়ার, অন্য রুমে যেতে হবে আমাকে। আমি ডাকলে তবে আসবে। আমি সাজিয়েছি, জানি না কতটা কি বেড়েছি। ওর রিয়াকশন দেখতে হবে পরে। চোখ খুলবে না কিন্তু, চিটিং না, বাক্কা খেয়ে না যায় না ভাই, চিটিং না। দেখে কিন্তু আমি কিন্তু ক্যামেরা আছে, ফোন এইদিকে এটা আছে, হ্যাঁ হ্যাঁ তাতে আসবা, চুপ করে। হ্যাঁ আমি চোখ কিন্তু বন্ধ আছে। হ্যাঁ চোখ বন্ধ, দাঁড়াও আমি 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 করছি। আসো আসো এদিকে আসো, চোখ খুলে নিয়েছে। খুলিনি, কেন খুলবো দাঁড়া। ভাই? দাঁড়া খোলো। খুলবো? হুম কি করেছিস তুই? সব নিজে রান্না করেছি। বাবা রে, কেন কত কিছু রান্না করেছিস রে বাচ্চা। এ ভগবান, ঠিক ব্যাপার। আমি একা তো বসবো না, তোমাকে বসতে হবে। বসবো, তার আগে তোমার আমার কিছু বলার নাই, সিরিয়াসলি আমার লিটারালি কিছু বলার নাই। কি করেছে আমার বউটা, ভগবান! আমি একদমই এটা এক্সপেক্ট করিনি, ঠিক আছে? মানে এত কিছু করেছে, এগুলো না হয় কেনা, কালকে কিনেছে, বাট এগুলো সব, এটা আমার পায়েস অতটা ভালো লাগে না বলে এটাও করেছে। ফিরনি এখানটাতে, এটা কি আছে, এটা কি আছে ভগবান? মালাই চিকেন। হ্যাঁ, ইয়েস, এটা মালাই চিকেন, এটা হচ্ছে নর্মাল চিকেন কষা, এটা চিংড়ির মালাইকারি, এখানে একটা মাছের, কি মাছ এটা? পাবদা মাছ, না তোর পমফ্রেট। ইয়েস, ও মাই, পমফ্রেট কিনলি কালকে তুই? ডাল, তারপরে 4-5 পাঁচ রকমের ভাজা, এখানে পোস্ত বড়া, মাছ পোস্তর বড়া, মাছ ভাজা, ভাত। ভগবান, আর কোল্ড ড্রিঙ্কস আছে ভিতরে। এ বাবা, ছি ছি ছি, আমার মানে ইমোশনাল হয়ে গেলাম আমি এবার। খেতে বসেছে, খাওয়া শুরু করছে না যতক্ষণ না আমি বসবো যতক্ষণ ততক্ষণ। নববধূ খাওয়া শুরু করবো না, ফার্স্ট অফ অল আমি বলি একটা জিনিস, মানে আমি ওয়ার্ডে এক্সপ্রেস করতে পারবো না। আমি জানি ও কোনো না কোনো বার কিছু না কিছু একটা তো করেই,
আজকে বিয়ের পর এই জিনিসটাও করবে, আমি লিটারালি এটা এক্সপেক্ট করিনি। আমি জানতাম কিছু না কিছু এটাও করবে, বাট এতটা প্রপার ওয়েতে করবে আমি লিটারালি এখন বলতে চাইছিলাম। আমার মুখের কথাটা ক্যামেরা স্টার্ট হওয়ার আগে বললো যে পুরো একদম আইবুড়ো ভাত টাইপের লাগছে খাওয়াটা। অ্যান্ড সিরিয়াসলি আমার কিছু বলার নাই, এত কটা রান্না করেছে এখানটাতে এত কম টাইমের মধ্যে। সকাল থেকে উঠে, না কম টাইম বলবো না, টাইম দিয়েছে অ্যাকচুয়ালি, কারণ আমাকে ঘুম পাড়িয়ে, আমাকে জোর করে ঘুম পাড়িয়েছে, দিয়ে বলেছে তুই ঘুমা আমি নিজে করবো। তার মানে সকাল থেকে উঠে এত কটা রান্না করেছে, ইনসেন। আমার বউ বলে কথা। তাহলে শুরু হয়ে গেছে প্যাকিং, কারণ আমরা যাচ্ছি কালকে বাড়ি। সব কিছু নেওয়া হয়েছে, বাবা মামের কিছু জিনিস নিয়েছি। আমরা কি গিফটটা এখানে দেখাবো? আমরা কি গিফট দেখাবো নাকি আমরা বাড়ি গিয়েই দেখাবো? ওটা বাড়ি গিয়েই দেখাই, এখন আবার তোমাকে ভাঁজ করতে হবে না, খুলবো না। তাহলে গিফটটা দেখানো হচ্ছে আমাদের। এটা মামের জন্য আমি কিনেছি একটা বোমকাই, যেটা আমরা দুজন মিলে গিফট দেবো। এটা মা গায়ে হলুদে পড়বে। গায়ে হলুদ মানে হচ্ছে আমরা একটু ভেবেছি মজা করে বিয়ের রাত্রেবেলা তো আমাদের এমনি যেই অনুষ্ঠানটা হবে মামদের অ্যানিভার্সারি, সেটা হবে, বলছি আমরা সকালবেলা গায়ে হলুদ করাবো। এটা ফার্স্ট, হ্যাঁ এটা প্রথমবার হবে। হ্যাঁ, দিয়ে এই জন্য এটা, কিন্তু জানি না এটা পরতে পারবে কিনা, কারণ যেহেতু নতুন শাড়ি, ব্লাউজ করা নেই। তো তুই কি ভাবলি সেটা বল। তুই যেটা বলছিস যে পিসটা কেটে দিবি, হ্যাঁ সেটা আমি ভেবেছি যে ব্লাউজ পিসটা কেটে দেবো, তারপর এবারে পিকও থাকবে না, এটা একটা ব্যাপার। তাও যদি মাম পড়তে পারে পড়বে, একটুক্ষণের জন্য তো পড়া, তারপর খুলে রেখে বানিয়ে নেবে কিছু একটা। তাই এটা যে কোনো পিঙ্কিশ ব্লাউজ দিয়ে চলে যাবে। আর এইটা গিফটটা দেবে আমার মা। মা এই শাড়িটা হচ্ছে মা মামকে দেবে। সেটা হচ্ছে জামেবার। আমাদের বিয়ের সময় মামের জামেবার খুব পছন্দ ছিল, কিন্তু বউ ভাত হিসেবে আর কেনেনি, কারণ বউ ভাতেই তো মামরা বেশি সাজবে, কারণ মাম বিয়েতে আসেনি, এটা হচ্ছে ব্যাপার। তো তখন জামেবার তো আমার মা কিনেছিল, জামেবার বউ ভাতে পড়েছিল একটা গোল্ডেন। মায়ের মনে ছিল যে মামের পছন্দ ছিল, মায়ের মনে ছিল যে মামের এটা খুব পছন্দ জামেবার, তো মা একটা জামেবার কিনবে, পিওর জামেবার একদম। এটা কালারটা আমি চুজ করেছি, কারণ আমি দেখলাম যে মা আর মা দুজনেরই শাড়ি আমি পরবো। ওই দেখো বদমাশ, মায়েরটা অলরেডি গোল্ডেন আছে, মামেরটা একটা দুটো ধরনের গ্রিনের একটা ডুয়াল টোন আছে। বক্সটা আমি নিয়ে যাচ্ছি না, মা ওই দিক থেকে এমনি বক্স নিয়ে এসে দিয়ে দেবে, কারণ বক্সটা নিতে গেলে অনেকটা জায়গা নিয়ে নিচ্ছিল, বড় বক্স, তাই জন্য এই হচ্ছে ব্যাপার। এটা চিলমিলি থেকে সামনাসামনি খোলা হবে বাড়ি গিয়ে, তখন এটা দেখাবো। হ্যাঁ এইটা ভালো করে দেখানো হবে পরে। এই হচ্ছে মায়ের শপিং। এরপরে হচ্ছে বাবার শপিং, মানে মামের জন্য আমরা যেটা গায়ে হলুদের কিনেছিলাম, সেম বাবার জন্য আমরা কিনেছি এইটা। ও হ্যাঁ, এইটা অনেকটা ওটার সাথে ম্যাচ আছে, তাই জন্য এই রকম একটা হলুদ পাঞ্জাবি কেনা। আর এটাতে একটু অন্য রকমের কাজ, হলুদের উপর লাল দিয়ে বা কিছু কাজ ছিল। আমরা এইরকম কাজের কিনলাম, কারণ এটা একটু অন্য রকম, আশা করি বাবার ভালো লাগবে। আচ্ছা, আর আবার মামকে যেহেতু মারা শাড়ি দিচ্ছে, তাই জন্য বাবার জন্য মা কিনেছে এই পাঞ্জাবিটা। আমরাই চয়েস করে কিনেছি, মা দেবে। এই পাঞ্জাবিটা অনেকটা ওর যে কি বলে ওটাকে, ফুলসজ্জার রাতে যে পাঞ্জাবি মা আমাদের বাড়ি থেকে এসেছিল, ফুলসজ্জার তত্ত্ব, সেম একদম সেম এই কালার, এই কাজ একই দোকান থেকেই নেওয়া, কিন্তু একটুখানি মনে হয় গলার জায়গাটা আলাদা, আর এটা বটল গ্রিনটা মোস্ট প্রবাবলি বাবা সেই দিনই রাতে, মানে 10 তারিখ রাতেই পরবে, কারণ মামকে বাবা যেই শাড়িটা গিফট করেছে সেটা হচ্ছে একটা বটল গ্রিন কালারের, ওই গরদ। আর আমরা ম্যাচিং করে কিনেছি যেন বাবা এটা পড়তে পারে, তাহলে বাবা বলছিল যে নতুন কিছু কিনবে না, অনেক আছে ওগুলোর থেকে পড়বে। তো আমার মাও বললো যে না, একটা আমরা তো গিফট দেবো, গিফটটাই পরে নেবে। তাহলে এটা হচ্ছে বাবার পাঞ্জাবি, পাঞ্জাবির সাথে বাবা পরবে এই ধুতিটা। আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি, আশা করি সব ফিটিংস ঠিক হবে। এই হচ্ছে আমাদের বাজার, বিয়ের বাজার। প্যাকিং চলছিল, প্যাকিং শেষ হলো, একটু বসলাম, এন্ড গেস হোয়াট আই এম ডুইং, হোয়াট উই আর ডুইং। হ্যাঁ তুমি শুরু করনি আমি জানি, তাড়াতাড়ি এসব না শেষ হয়ে যাবে। ও মাই গড, উই আর কেক লাভার্স। কই গো বউ? আর বউ তো খাবে না বলছে কেক টেক, তো আমি খেয়ে নি, আলটিমেটলি শেষ করে দিই, থাক অসুবিধা কিছু নাই। আমি হলাম প্রফেশনাল কাপিং মাস্টার। এখন আমার কোনো চাপ নাই, যখন ইচ্ছে কাপিং করা যাবে। টাইমার চলছে ওইদিকে, 7 মিনিটসের টাইমার আপাতত চলছে কাপিং।
না 2 minutes 27 seconds. না মানে প্রসেসটা সবে শুরু Yes, just started. মানে প্রথম কাপ বসেছে এগুলো একদম। জাস্ট আমার কমপ্লিট হলো। মাই গড, ইনসেন লেভেলের ব্যথা করছে অ্যান্ড খাবার চলে আসছে। খাবারটা দেখায় কারণ খেয়ে শুতে হবে। ঘড়িদের টাইম হচ্ছে 11:15। একটা আইটেম বাইরে থেকে অর্ডার দিয়েছি অ্যান্ড আমার বউ যা রান্না করেছিল অনেক কিছুই আছে, তাই জন্য মেন কোর্স আমরা মেনলি বাইরে থেকে দিইনি, জাস্ট স্টার্টার্স দিয়েছি যেখানে আমার বউ কিছুই খাবে না। নাকি সকাল থেকে পেট ভর্তি হয়ে গেছে। আমি এটা খাবো, এটাতে 8খানা পিস আছে, আমি 2টো খাবো। ঘড়িতে টাইম হচ্ছে গিয়ে রাত 1টা। আমাদেরকে উঠতে হবে 4টের সময়তে, কারণ আমাদের ট্রেন আছে 6:50 এখান থেকে শিয়ালদা যেতে হবে। তো ব্যাপার হচ্ছে গিয়ে যেহেতু শিয়ালদা সাউথ থেকে অনেকটা দূর, আমাদের কিচ্ছু ব্যাঙের মাথা ঘুম হবে না, তাই জন্য একটু হলেও যতটুকু পারা যায় শুতে হবে। অ্যান্ড আমাদের টিকিট পড়ে গেছে একটা কম্পার্টমেন্টে ওর, একটা কম্পার্টমেন্টে আমার, মানে যা তা পড়েছে। কালকে আমরা যে কোনো একটা কম্পার্টমেন্টে উঠবো অ্যান্ড তারপর ডিসাইড করবো কি হচ্ছে দেখাচ্ছে সেটা। বেশিক্ষণের জার্নি নয় তো, না হলে একটাতেই থেকে যাবে, বাট স্টিল অসুবিধা নেই। বাট প্রবলেমটা হচ্ছে দুটোই মিডল বার্থ। নরমালি কেউ ঘুমায় না ওই জার্নিটাতে, আবার বলা যায় না যে পাবলিক থাকে যারা আরাম তো ঘুমাবো এই তাই। আমি হলেও ঘুমাই, সকালে ঘুমিয়ে যাবো ভোরবেলা। সেরকম পাবলিক যদি দেখি যে অ্যাডজাস্ট করতে চাই না, তাহলে আমাদেরকে দুখানা কম্পার্টমেন্টে থাকতে হবে, না হলে কিছু একটা ব্যবস্থা করবো, সেটা তোমরা কালকে ব্লগে দেখতে পাবে। আপাতত যেটা আমার একটা কথা বলার সেটা হচ্ছে গিয়ে বার্থডে মারাত্মক কাটলো, মানে বেস্ট বার্থডে এভার, ঠিক আছে। একটু বউ আছে পিছনে, আমার বউ অনেক স্পেশাল জিনিসপত্র করেছে, তোমরা অনেকটাই ব্লগে দেখেছো। যাই হোক, কিছু বলার নেই, আমি যত নাম করবো তত কম। অ্যান্ড কি বলবো, মানে কিছু বলার নেই, বলতে গেলে আমি একটু ইমোশনাল হয়ে যাবো। তো ঠিক আছে, আজকের দিনটা এত দূর অব্দি থাকছে, আজকের ব্লগটা আমি এত দূর অব্দি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো, যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।